হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? তো এখন আমরা কথা বলবো ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার কয়েকটা আপডেটস নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে ধুরন্ধর 2কে নিয়ে। ইয়েস, ধুরন্ধর 2 সেই সিনেমার টিজার ছাড়া হবে বর্ডার 2 এর সিনেমার সাথে, যেটা হচ্ছে কালকে। ঠিক আছে, তো এই সিনেমার প্রথম টিজার আমরা বর্ডার 2 এর সাথে দেখতে পাবো। একটা রেটেড মানে টিজার হতে চলেছে, যেটা 1 মিনিট 49 সেকেন্ডের কাছাকাছি একটা টিজার কাট। এবং এই ফিল্মটা মানে ধুরন্ধর 2, তাতে কিন্তু ক্যামিও থাকতে চলেছে ভিকি কৌশলের। ইয়েস, ভিকি কৌশলের যে ক্যারেক্টারটা আমাদের উড়িতে দেখেছিলাম, উড়িতে সার্জিক্যাল স্ট্রাইক, ভিহান শেরগিল, তাকে কিন্তু আমরা ধুরন্ধর 2 এতে দেখতে পেতে চলেছি একটা এক্সটেন্ডেড কেমিওর চরিত্রে। ইয়েস, ধুরন্ধর 2 গল্প হতে চলেছে 2016 সালের টাইম লাইন থেকে। এবং সেইখানে আমরা একটা ওয়ার সিকুয়েন্সে মানে একটা আর্মি অ্যাটাকে আমরা দেখতে পাবো ভিকি কৌশলের ক্যারেক্টারটা ভিয়ান শেরগিলকে। হ্যাঁ, এটা কনফার্ম হয়নি যে তার সাথে রণবীর সিং এর কোনো ফেস অফ সিকোয়েন্স থাকবে নাকি বা কোনো ক্রস ওভার সিকোয়েন্স থাকবে নাকি, বাট ভিকি কৌশলের ক্যারেক্টারটা একটা কেমিও কিন্তু আমরা দেখতে পেতে চলেছি ধুরন্ধর 2 এতে। এখনো পর্যন্ত এরকমই লেটেস্ট আপডেট, এবং এটা চারিদিক থেকে আপডেটটা উঠে আসছে। এটা আমাদের মিলিটারি অপারেশনে আমরা ভিকি কৌশলকে সেখানে দেখতে পাবো। তবে দেখা যাক যদি ভিকি কৌশল এই সিনেমার সাথে অ্যাড হয় তাহলে হাইপটা আর কোন লেভেলে যায়। এবং আমি এটা কনফার্ম, ধুরন্ধরের যেই লেভেল অফ হাইপ এই মুহূর্তে আছে, যেটা ইন্ডিয়ান সিনেমা সব থেকে বেশি এই মুহূর্তে কারেন্ট, এবং এর সাথে ভিকি কৌশল সে তার যেরকম পারফরমেন্সে রিসেন্ট টাইমে দিয়ে এসছে, তার যে একটা নাম, যে একটা ফেম, সে ছাবার মতো সিনেমাতে যেরকম পারফরমেন্স দিয়েছে, উড়িতে সে যেরকম কাজ করেছিল, তো উড়ির ক্যারেক্টারটা, উড়ি তো ইটসেলফ একটা খুব ভালো ব্লকবাস্টার ফিল্ম এবং খুব পছন্দের ফিল্ম। তো সেই ক্যারেক্টারটা যদি একটা ক্যামিও থাকে তাহলে কিন্তু সত্যি বিভৎস একটা রেসপন্স পাবে থিয়েটারের মধ্যে। এবং ওই সিকোয়েন্সটা দেখানো মানে ভিকি কৌশলকে একটা আলাদা রকম অ্যাটমসফিয়ার কিন্তু ক্রিয়েট হবে থিয়েটারের মধ্যে। আমি তো বিশাল লেভেল এক্সাইটেড যদি এটা হয়ে থাকে, কারণ ভিকি কৌশল আমার খুব পছন্দের একজন অ্যাক্টার, এবং আমি চাই তার একটা কেমিও, এবং উড়িতে সে যেরকম কাজ করেছিল, আমি তো চাই যে উড়ির এই ভিয়ান শেরগিলের সাথে একটা হামজালের একটা ক্রস ওভার হোক, এবং একটা কাইন্ড অফ একটা ফেস অফ বা একটা কনভারসেশন সিকোয়েন্স হলেও হবে, যেখানে দুজনেই, একজন ইন্ডিয়া থেকে অপারেট করছে এবং আরেকজন হচ্ছে পাকিস্তানের থেকে ভেতরে থেকে অপারেট করছে। তো সেই সিকোয়েন্সটা বিভৎস লেভেলের মাথা খারাপ করার একটা সিকোয়েন্স হবে। তো এখনো পর্যন্ত লেটেস্ট এটাই আপডেট যে ভিকি কৌশলের ক্যামিও থাকতে চলেছে ধুরন্ধর 2 এতে। এবং ধুরন্ধরকে নিয়ে আবার একটা আপডেট যে ধুরন্ধর কিন্তু 30 জানুয়ারি অফিসিয়ালি ডিজিটালি রিলিজ হতে চলেছে। ইয়েস, নেটফ্লিক্সে আসতে চলেছে ধুরন্ধর, আমাদের ওটিটি রিলিজ হবে 30 জানুয়ারি, এবং ফেব্রুয়ারি মার্চ মানে 1-1.5 মাস পরে এই সিনেমাটার পার্ট 2 রিলিজ হবে। তো এই 1-1.5 মাসে কিন্তু যারা এখনও থিয়েটারে দেখেনি ধুরন্ধর, তাদের কাছে কিন্তু খুব ভালো চান্স যে এই 1-1.5 মাসের মধ্যে সিনেমাটা দেখে নেয়, এবং তারপরে তারা ধুরন্ধর 2 থিয়েটারে এনজয় করতে পারবে। তো ধুরন্ধর আসছে 30 তারিখে নেটফ্লিক্সে। ইয়েস, যারা যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে, আমাদের ইট যে ওয়েব সিরিজটা, হলিউডের হরর একটা ওয়েব সিরিজ, যেটা কিছুদিন আগে রিলিজ হলো, ইট ওয়েলকাম টু ডেরি। তো এই সিরিজটা আমি দেখেছি, আমার রিভিউ আছে চ্যানেলে, আপনারা চাইলে চেক আউট করতে পারেন আমার কেমন লেগেছে সিরিজটা, সেটা আমি বলেছি ওইখানে। তো ইটের কিন্তু এখনও 2টো পার্ট আসবে, ঠিক আছে, সেটা কিন্তু কনফার্ম, সেটা আগেই কনফার্ম হয়েছিল। বাট এখন যেটা লেটেস্ট আপডেট যে এর কিন্তু একটা কাজ, একটা মানে সিজন 2 এর কাজ কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। ঠিক আছে, দেখুন, এটা ইটেরই সিজন 1, সিজন 2, সিজন 3, বাট এর গল্পের টাইম লাইন কিন্তু আলাদা হতে পারে। সেটা আমরা যেমন দেখেছিলাম, যেমন মানে উঠে এসেছিল আপডেট যে ইটের নেক্সট যে সিজনটা আসবে সেটা কিন্তু তার আগের টাইম লাইন দেখাবে, মানে কী করে এই জিনিসটা এখানে আসলো, তার কি অরিজিন, তো সেইগুলো আমরা দেখতে হয়তো 90s 50s বা 90s 60s আমরা গল্প দেখতে পেতে চলেছি। এমন নয় যে সিজন 2 মানে এর কন্টিনিউশন, এরকম না, সেটা মানে যে কোনো টাইম লাইনের হতে পারে। বাট এখন যেটা লেটেস্ট আপডেট যে এই সিরিজটার কাজ কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। নেক্সট ইয়ার মানে হচ্ছে 2027 সালে কিন্তু আমরা ইটের নেক্সট পার্টটা দেখতে পেতে চলেছি। ইয়েস, ইটের সেকেন্ড সিজন কিন্তু আমরা দেখতে পেতে চলেছি আমাদের 2027 সালে। ইয়েস, এবং এই মানে ইটটাকে মানে একটা কাইন্ড অফ একটা ইউনিভার্স বানানোর প্ল্যান করছে মেকার্সরা। ঠিক আছে, তো এবার দেখা যাক সেটাকে কীভাবে কী ক্রস ওভার করে এবং আগের সাথে নতুনের কী কানেকশন থাকে, সেটা দেখার মতো বিষয় হবে। নাকি এরকম হয় যে ইট এখানে যেটা শেষ হয়ে গেছে, এর আগে এর পরে যেটা আসবে সেটা আগের টাইম লাইনেরই গল্প আমরা শুধু দেখতে পাবো। সেটাই কী হয় সেটা দেখবার মতো বিষয় হবে। তো যারা যারা ইট এখনও দেখেননি অবশ্যই গিয়ে চেক আউট করুন, যারা যারা দেখে নিয়েছে তাদের কি বক্তব্য অবশ্যই শেয়ার করুন। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে, প্রভাসকে নিয়ে। তো প্রভাসের নেক্সট মুভি যেটা নাম হচ্ছে আমাদের ফৌজি, যেটা একটা প্যান ইন্ডিয়ান সিনেমা, হানুরাগাপুরি, যে সীতারামের ডিরেক্টর সে করেছে। তো এই সিনেমাটা কিন্তু রিলিজ হতে পারে অক্টোবরে বা নভেম্বরে। ইয়েস, এই মুহূর্তে লেটেস্ট যেটা আপডেট যে প্রভাস এখন ইটলিতে আছে, তো ইটলি থেকে ফিরে কিন্তু সে এই সিনেমার শুটিং কিন্তু শেষ করবে, এবং শেষ করার পরে এই সিনেমাটা পোস্ট প্রোডাকশন হয়ে রিলিজ হবে হচ্ছে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে। ইয়েস, অক্টোবর বা নভেম্বর ধরে চলা হচ্ছে, বাট আমি তাও আর 1 মাস বেশি নিচ্ছি,
হয়তো ডিসেম্বরের মধ্যেই আমরা দেখতে পাবো হচ্ছে ফৌজি সিনেমাটা, মানে এবছরেই রিলিজ হচ্ছে ফৌজি। প্রথমে তো আগস্টে রিলিজ ডেট প্ল্যান ছিল, এবার সেখান থেকে আবার পোস্টপোন হয়েছে সিনেমাটা। তো এখন অক্টোবর বা নভেম্বরকে টার্গেট করছে মেকার্সরা। এবার দেখা যাক, অলরেডি স্পিরিট রিলিজ হবে 2027-এ, অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে অফিসিয়াল। তো 2026-এ প্রভাসের আর কোনো অন্য সিনেমা নেই। তো আমার মনে হচ্ছে এই ডেটেই রিলিজ হবে হচ্ছে প্রভাসের ফৌজি। আপনাদের কি বক্তব্য এটার উপর অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কারা কারা ফৌজি নিয়ে এক্সাইটেড, কারা কারা প্রভাসের ফ্যান, অবশ্যই লিখে জানাবেন। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আনন্দ এল রায়কে নিয়ে, রাঞ্ঝনা সিনেমার যে ডিরেক্টর, ঠিক আছে। তো আনন্দ এল রায় যে একজন প্রডিউসারও অলরেডি, তো তার এই যে ফিল্মটা রিলিজ হলো আমাদের তেরে ইশক মে, ঠিক আছে, যেটাকে সে রাঞ্ঝনার সিকুয়েল বলে চালাচ্ছিল। তো সেই সিকুয়েল বলে চালানোর জন্য কিন্তু সে কেস খেয়েছে, ইয়েস। 84 কোটি টাকার কেস খেয়েছে আনন্দ এল রায় ইরোস এন্টারটেনমেন্টের কাছ থেকে, ইয়েস। ইরোস এন্টারটেনমেন্ট তার উপরে কাজ করেছে, কারণ রাঞ্ঝনা ইরোসের প্রোডাকশন হাউস, মানে ইরোস প্রডিউস করেছিল রাঞ্ঝনাকে। তো আনন্দ এল রায় সে ডাইরেক্ট সিকুয়েল বলেছিল এই সিনেমাটাকে, তেরে ইশক মে, ঠিক আছে, এটা সিকুয়েল বলে চালানোর জন্য তার কাছে কিন্তু 84 কোটি টাকার কেস করেছে আনন্দ এল রায়ের ওপর এই ইরোস এন্টারটেনমেন্ট। তাই সে এই সিনেমাটাকে রাঞ্ঝনা সিকুয়েল বলে প্রমোট করেছে বলে। দেখা যাক এটা নিয়ে কী হয়। তো মানে অলরেডি এই রাঞ্ঝনা যে সিনেমাটা সেটা এআই দিয়ে বানানো, মানে ক্লাইম্যাক্স আমরা দেখলাম কিছুদিন আগে, ঠিক আছে। এবং সেটা নিয়ে অলরেডি মানে আনন্দ এল রায় কথা বলেছিল, সেটার ব্যাপারে সে লিখেছিল যে এটা খুব খারাপ হয়েছে, বাট তাকে কিছু জানানো হয়নি। বাট এখন হিরোস এন্টারটেনমেন্ট যে রাঞ্জনার প্রোডাকশন হাউস, ঠিক আছে, সে এখন কেস করেছে আমাদের এর ওপর, আনন্দের ওপর। দেখা যাক এটা কি হয়। 84 কোটি টাকার কেস, যেটা কিন্তু খুব কম অ্যামাউন্ট না। এটা কি হয় আলটিমেট, সেটা দেখবার মতো বিষয় হবে। এবং তেরে এক্সমে যারা যারা দেখেছেন তার কি বক্তব্য, কি মতামত অবশ্যই শেয়ার করবেন। আমার রিভিউ আছে চ্যানেলে, অবশ্যই গিয়ে চেক আউট করবেন আপনারা। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে, ড্রাগন এই আমাদের সালার 2কে নিয়ে। তো রিসেন্টলি একটা আপডেট আছে যে সালার 2 এর যে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট সেটা নাকি আসতে চলেছে রিপাবলিক ডেতে, ইয়েস। 26শে জানুয়ারি নাকি আসতে চলেছে সালার 2 এর থেকে একটা আপডেট, সেটা কোনো অ্যানাউন্সমেন্ট ভিডিও, সেটা কোনো অফিসিয়াল কিছু হতে পারে। বাট সেটা আসার পর সোশ্যাল মিডিয়ায় হরগোল পড়ে গেছে, কারণ সালার 2 নিয়ে কিন্তু ইন্ডিয়ান অডিয়েন্স বিশাল লেভেল এক্সাইটেড। কারণ সালার হচ্ছে ডিজনির সব থেকে বেশি দেখা সিনেমা, মানে ডিজনি হটস্টারে সালার হচ্ছে একমাত্র এমন সিনেমা যেটা টানা 1 বছর না 1.5 বছর ধরে নাম্বার 1 পজিশন, সরি নাম্বার 1 নয়, নাম্বার 1 to 5 এরকম পজিশন ক্যারি করেছিল, এবং প্রচুর দর্শকে ওই সিনেমাটা দেখেছে। তো এবার এখন প্রশান্ত নীল সে ড্রাগনের শুটিং করছে, ড্রাগনের পরে নাকি সে আরও অন্য কাজ করবে এরকমই শোনা যাচ্ছে। বাট যেরকম রিসেন্টলি আপডেট আসছিল যে 26 তারিখ একটা আপডেট আসবে, এবং সালার 2 থেকে আমরা কোনো অফিসিয়াল আপডেট পাবো। এবং মাঝখানে এরকমও শোনা গেছিলো যে সালার 2 এর কাজ 2027 থেকে চালু হবে। বাট এখন যেটা আপডেট যে শোনা যাচ্ছিল নেক্সট ইয়ার থেকে সালার 2 শুরু হবে, মানে 2027 থেকে। বাট এখন যেটা আপডেট যে প্রশান্ত নীলের আরও অন্যান্য কিছু কমিটমেন্ট আছে, তার কারণে কিন্তু 2027 থেকে কাজ চালু হবে না এই সিনেমাটা হতে কিন্তু এখন অনেক টাইম লাগবে। সালার 2 কিন্তু এখন সচরাচর হবে না, ড্রাগন করবে, তারপরে প্রশান্ত নীলের অন্যান্য কমিটমেন্ট আছে, তারপরে নাকি সে সালার 2 করবে। তো আলটিমেট এখন সালার 2 নিয়ে যেসব খবরপত্র উঠে আসছে সেগুলো কোনোটাই কিন্তু গ্যারেন্টেড না, সেগুলো কোনোটাই কিন্তু গ্যারেন্টি সহকারে দিচ্ছে না মেকার্স। এখন 26 তারিখ আসলেই বোঝা যাবে যে সালার 2 কবে আসছে, কী হচ্ছে। এবং যদি 26 তারিখ কিছু না আসে তাহলে এটাও কিন্তু বোঝা যাবে যে এটা একটা রিউমার ছিল। এবং সালার 2 মানে সিনেমাটা 718 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে, একটা হিউজ অ্যামাউন্ট। বাট যেহেতু প্রভাস এবং প্রশান্ত নীলের নামটা এমন, যার কারণে 768 কোটি টাকাটাও খুব ছোটো লাগছে, যার কারণে সিনেমাটাকে একটা অ্যাভারেজ একটা হিট বলা হয়, একটা হিট বলতে পারা যায়। কিন্তু আপনি যদি সেই তুলনায় দেখেন প্রশান্ত নীল যেখান থেকে উঠে এসেছিল কেজিএফের মতো সিনেমা থেকে, যেটা একটা 250 কোটি টাকার বক্স অফিস কালেকশন করে, সেইখান থেকে একটা কেজিএফ 2 এর মতো সিনেমা দিয়েছে যেখানে 1250 কোটি টাকার বক্স অফিস কালেকশন। তারপরে সে আবার যেহেতু সালার 2 দিচ্ছে, এই সালার দিচ্ছে তার থেকে আরও 500 কোটি টাকা কম আসছে, যার কারণে কিন্তু মানে সবার একটা ধারণা যে এই সিনেমাটা কিন্তু বক্স অফিসে কালেকশন হেভি করেনি। বাট আমার মতে সিনেমাটা যে বক্স অফিস কালেকশন করেছে সেটা কিন্তু হিউজ। বাট কেজিএফ এর যে একটা এক্সপেকটেশন সবাই রেখেছিল সেটাকে ম্যাচ করতে পারেনি, যার কারণে এটা। বাট সালার 2 এর অ্যাকশন নিয়ে কিন্তু এখনও কথা হয়, সালার 2 এর প্রভাসের প্রেজেন্স নিয়ে কিন্তু এখনও কথা হয়। সালার 2 এতে সালারে প্রভাসকে কিন্তু আলটিমেট একটা প্রেজেন্ট দিয়েছিল প্রশান্ত নীল, এবং ব্যাপক ওই যে ফাইট সিকোয়েন্সটা মা কালীর, ওটা আজও একটা মিম কালচারে চলে, পপ কালচারে, ঠিক আছে। তো সালার 2 নিয়ে কিন্তু এখনও সব কিছু কোনো ঠিক না। বাট এখানে স্ক্রিপ্টের ডেভেলপমেন্ট চলছে, ঠিক আছে, স্ক্রিপ্টিংয়ের কাজ চলছে। সালার ড্রাগন আমাদের প্রশান্ত নীল ডিরেক্ট করছে, এবং তার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যারা আছে তারা কিন্তু সালার 2 নিয়ে ইতিমধ্যে তারা কিন্তু কাজ চালু করে দিয়েছে। দেখা যাক সালার 2 এর অফিসিয়াল আপডেট কবে আসে। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে মণিরত্নমকে নিয়ে। তো মণিরত্নম সে সিলম্বরম এসটিআরকে নিয়ে একটি রোম্যান্টিক সিনেমা বানানোর প্ল্যান করেছিল, ঠিক আছে। এই সিনেমাটাতে লিড চরিত্রে থাকবে আমাদের এসটিআর।
বা এবং তাতে নায়িকা হিসেবে সাই পল্লবীর নাম উঠেছিল। বাট এখন কিন্তু না, সরি, সাই পল্লবী না, একজন অন্য কেউ নায়িকা মেবি ছিল। বাট এখন মানিরত্নম কিন্তু সিলম্বরম এসটিআরকে নিয়ে না, বিজয় সেতুপতি এবং সে আমাদের সাই পল্লবীকে নিয়ে কিন্তু তার নেক্সট কোলাবোরেশন করতে চলেছে। ইয়েস, তার নেক্সট যেটা কাজ, যেটা একটা রোমান্টিক টাইপ অফ ফিল্ম হবে, সেই ফিল্মটাতে লিড চরিত্রে আমরা দেখতে পাবো বিজয় সেতুপতি এবং সাই পল্লবীকে। ইয়েস, মানিরত্নমের নেক্সট ফিল্মে কিন্তু আমরা সিলম্বরম এসটিআরকে দেখতে পাচ্ছি না, তার জায়গায় আমরা সাই পল্লবী এবং বিজয় সেতুপতিকে দেখতে পাবো। দেখা যাক এই সিনেমাটা কতটা হেভি হয়। মানিরত্নম সে নিজের টাচ হারিয়ে ফেলেছে, আমরা ঠাগ লাইফে দেখেছি একটা ডিজাস্টার ফিল্ম, যে ফিল্মটা নেওয়া যাবে না এরকম, আমার তো মনে হয় দশকের সব থেকে বেকার ফিল্ম মনে হয়। মানে ইন্ডিয়ান 3 আমি তাও নিয়ে নেবো, বাট মানিরত্নমের ঠাগ লাইফ আমি নিতে পারবো না। মানে এতটা আলাদা রকম, এতটা বিরক্তিকর একটা ফিল্ম, ডিকেডে একটা এরকম ফিল্ম আছে। আপনাদের কি বক্তব্য মানিরত্নমের নেক্সট কাজ নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে সূর্যাকে নিয়ে। তো সূর্যার 47 সিনেমাটার ডিরেক্টর হচ্ছে জিতু মাধবন, যে হচ্ছে আবেশামের ডিরেক্টর, ফাহাদ ফাসিলের যে আবেশাম। তো এই সিনেমাতে আমরা কিন্তু সূর্যাকে একটা গ্রে শেড পুলিশের চরিত্রে দেখতে পেতে চলেছি। ইয়েস, একটা গ্রে শেড ক্যারেক্টার প্লে করবে সূর্যা এই সিনেমাটাতে, এই জিতু মাধবনের সিনেমাটাতে। এবং এই সিনেমাটাতে কিন্তু নাসলেনও থাকতে চলেছে। ইয়েস, মলিউডের এই মুহূর্তের সেন্সেশন নাসলেন, যাকে আপনারা লোকাতে দেখেছেন, যাকে আপনারা প্রেমালুতে দেখেছেন, সেই যে অ্যাক্টর, সেও কিন্তু থাকতে চলেছে এই সিনেমাটাতে। তো দেখা যাক সূর্যাকে গ্রে শেডে প্রেজেন্ট করলে কীরকম কী বক্স অফিস কালেকশন আছে, সেটাতে একবার মতো বিষয় হবে। এবং আবেশামেও কিন্তু আমরা ফাহাদ ফাসিলের গ্রে সেট ক্যারেক্টারে দেখেছিলাম, বাট তার মধ্যে তার কিছু ইনোসেন্স, একটা ভালো ভাব ছিল। এবার দেখা যাক সূর্যাকে পুরো আউট অ্যান্ড আউট গ্রে সেট বানায়, নাকি তার মধ্যেও এরকম আবেশাম টাইপ অফ একটা ক্যারেক্টার অ্যাপ্রোচ থাকে, সেটা দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কী হয়। তো সূর্যার নেক্সট ফিল্মে কারা কারা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। রিসেন্টলি নেক্সট আপডেটটা হলিউড থেকে, তো ডিজনি কনফার্ম করেছে, ডিজনি, ঠিক আছে। তো তারা বলছে যে অ্যাভেঞ্জার্স ডুমসডে দেখার আগে সাংচি, ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড, ব্ল্যাক প্যান্থার, আমাদের এখানে থান্ডারবোল্ট, ফ্যান্টাস্টিক ফোর, ঠিক আছে, এইসব, এবং আমাদের লোকি সিরিজ, এইগুলো কিন্তু সব দেখে রাখতে। ইয়েস, এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট প্লে করবে সিনেমাটা দেখার সময়। বিশেষ করে লোকি সিরিজের সাথে নাকি অনেক কানেকশন আছে অ্যাভেঞ্জার্স ডুমসডে, এরকমই ডিজনি এখন রিসেন্ট টাইমে কনফার্ম করেছে যে লোকি সিরিজটাকে ভালো করে দেখতে। তার পাশাপাশি অন্যান্য যত সিরিজ আছে, ফ্যান্টাস্টিক ফোর যে সিনেমা, থান্ডারবোল্ট সিনেমা, ক্যাপ্টেন আমেরিকা সিনেমা, ব্ল্যাক প্যান্থার, ক্যাপ্টেন আমেরিকা মানে নতুন যেটা, ব্ল্যাক প্যান্থারের যে সিনেমাগুলো, তো এইগুলো দেখে রাখতে। এর সাথে নাকি বিশাল লেভেলে কানেকশন থাকতে চলেছে এই অ্যাভেঞ্জার্স ডুমসডে। তো এখন থেকেই হাইপ যা ক্রিয়েট করে ফেলছে অ্যাভেঞ্জার্স, মানে আমি জাস্ট ভাবছি যেদিন রিলিজ হবে কি হতে চলেছে জাস্ট বক্স অফিসে। ইন্ডিয়ান বক্স অফিস থেকে আমি শিওর শট 500-600 কোটি টাকা কামাবে অ্যাভেঞ্জার্স ডুমসডে। দেখে নিন, আপনারা দেখে নেবেন, এই কথাটা আমার মিলিয়ে নেবেন এই ভিডিওটায়, যে 500-600 কোটি টাকা শুধু ইন্ডিয়ান বক্স অফিস থেকে কামাবে, এবং ওয়ার্ল্ড ওয়াইডও তো 3 বিলিয়ন আরামসে টপকে যাবে। দেখা যাক তাহলে কতটা হেভি কানেকশন থাকে এইসব সিরিজের সাথে। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে, প্যারাডাইসকে নিয়ে, আমাদের নানির প্যারাডাইস। তো সেই সিনেমাটা কিন্তু 26শে মার্চ পেদ্দি সিনেমার সাথে রিলিজ হওয়ার মানে প্ল্যান করেছিল মেকার্স, এবং অলরেডি রিলিজ ডেট ফিক্স ছিল। বাট রিসেন্ট টাইমে আমরা দেখতে পাচ্ছি যে ধুরন্ধর রিলিজ হচ্ছে, টক্সিক রিলিজ হচ্ছে, এবং ধুরন্ধর যেই লেভেল অফ হাইপ, সেই সিনেমাটা রিলিজ হয়েছে 5ই ডিসেম্বর, আজ জানুয়ারির 22 তারিখ, এখনও সিনেমাটা থিয়েটারে কাঁপাচ্ছে। তো মানে বিভৎস লেভেলের হাইপ আছে ধুরন্ধরে। এবং তার সাথে সাথে রকস্টার ইয়াসের একটা মনস্টার কামব্যাক হতে চলেছে, আবার টক্সিকের মাধ্যম দিয়ে সে KGF 2 এর মতো সিনেমা থেকে আসছে। তার টক্সিক এত বড় একটা পপুলারিটি পেলো টিজারটা রিলিজ হওয়ার পর থেকে। তো দুটো জায়েন্ট ক্ল্যাশ আমরা দেখতে পাবো। তো তার মাঝখানে যদি ডেফিনেটলি নানির সিনেমা পেডে একটা হাইপ আছে, বাট আমাদের প্যারাডাইসের একটা হাইপ আছে, বাট তা সত্ত্বেও এইরকম জায়েন্ট সিনেমার সাথে আসা কিন্তু খুবই একটা মানে কি বলবো, একটা ভুল ডিসিশন হবে। তো পেদ্দি সেই সিনেমাটা রামচরণের 26 তারিখ আসছে, তার সাথে অলরেডি ক্ল্যাশ হওয়ার কথা ছিল প্যারাডাইসের, তাই জন্য এখন কিন্তু প্যারাডাইস মানে ছিল, মানে আমাদের পোস্টপোন হওয়ার প্ল্যান করছে মেকার্সে। ইয়েস, প্যারাডাইস কিন্তু পিছিয়ে যাবে। ইয়েস, প্যারাডাইস পিছিয়ে যাবে, এবং 26শে মার্চ মেবি রামচরণের সিনেমাটা রিলিজ হতে পারে, বাট আমি বলবো রামচরণও ভুল ডিসিশন নেবে। বাট যেহেতু রামচরণের একটা ফ্যান ফলোয়িং আছে, মানে নানির থেকে অনেকটা বেশি, হয়তো ফিল্মটা যদি ভালো হয়, হয়তো লং রানে ফিল্মটা কাজ করে যাবে। বাট মানে ফার্স্ট ডেতে একটা বক্স অফিস কালেকশন নেবে ভালোই, বাট আমি তাও বলবো যে পেদ্দিও যদি আসে 1 সপ্তাহ পরে, সেটাও কিন্তু খুব একটা রিস্ক হতে পারে। এবার দেখুন, ফিল্ম জগতে সব কিছুই আনপ্রেডিক্টেবল, হয়তো পেদ্দি লাস্টে দেখলাম সব থেকে ভালো ফিল্ম হয়ে গেল, ঠিক আছে, সেটাও হতে পারে। এবং রামচরণ অ্যাক্টার খুব ভালো, আমরা সকলে জানি তাকে, এরকম টাইপ অফ ক্যারেক্টার সে খুব ভালো শ্যুট করে, রাঙ্গাস্থলম আমরা দেখেছি। তো বিভৎস লেভেলের মানে একটা ক্ল্যাশের পাশাপাশি এরকম একটা রামচরণের সিনেমা আসছে, তার পাশাপাশি প্যারাডাইজ আসতো, তো এটা খুব খারাপ হতো। তো আমি বলবো ঠিকই করেছে মেকার্সরা প্যারাডাইজকে পোস্টপোন করে। তো প্যারাডাইজ এখন কিন্তু 26শে মার্চ আসছে না। কারা কারা প্যারাডাইজ নিয়ে এক্সাইটেড, কারা কারা নানির ফ্যান, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে, বর্ডার 2কে নিয়ে। তো বর্ডার 2 এর রান টাইম হতে চলেছে 3 ঘন্টা 19 মিনিট। ইয়েস, 3 ঘন্টা 19 মিনিটের রান টাইম হতে চলেছে বর্ডার 2। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আল্লু অর্জুনের 23 নম্বর সিনেমাটাকে নিয়ে, লোকেশ কানাগরাজের সিনেমা, যেটা কিছুদিন আগেই অ্যানাউন্সমেন্ট আসলো। তো এই সিনেমায় কিন্তু পূজা হেগড়েকে কাস্ট করা হয়েছে। ইয়েস, পূজা হেগড়ে এই সিনেমাতে যুক্ত হয়েছে, এরকম এখন পর্যন্ত লেটেস্ট আপডেট।
পূজা হেগড়েকে কিন্তু নেওয়া হয়েছে আল্লু অর্জুনের 23 নম্বর সিনেমাতে, এবং পূজা হেগড়ে যতবারই আল্লু অর্জুনের সাথে কোলাবোরেশন করেছে সেই ফিল্ম ব্লকবাস্টার বা সুপারহিট ট্যাগ পেয়েছে। দেখা যাক, এবং আলা ভাই কুন্ডা পুরমূলক পূজা হেগড়ের ক্যারিয়ারের লাস্ট ব্লকবাস্টার অল টাইম ইন্ডাস্ট্রি ফিল্ম ছিল, তারপরে তার কোনো সিনেমায় চলেনি বক্স অফিসে। দেখা যাক ফাইনালি এই ফিল্মটার মাধ্যম দিয়ে সে আবার একটা গ্র্যান্ড কামব্যাক করে নাকি। তো পূজা হেগড়েকে আমরা আল্লু অর্জুনের নেক্সট ফিল্মে দেখতে পেতে চলেছি। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে চিয়ান বিক্রমকে নিয়ে, এটাই আজকে লাস্ট আপডেট। চিয়ান বিক্রমের নেক্সট সিনেমার কাজ চালু হতে চলেছে ফেব্রুয়ারি মাস থেকে। ইয়েস, চিয়ান 63 সেই সিনেমাটার কাজ চালু হবে ফেব্রুয়ারি মাস থেকে। এটা একটা অ্যাকশন থ্রিলার ফিল্ম হবে, যেই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে একটা ডেবিউট ডিরেক্টর, যার নাম হচ্ছে বডি রাজকুমার। ইয়েস, বডি কে রাজকুমার। এটা তার প্রথম ফিল্ম চিয়ান বিক্রমের সাথে। দেখা যাক এই ফিল্মটা দিয়ে চিয়ান বিক্রমকে সে কামব্যাক করাতে পারে নাকি। এটা একটা অ্যাকশন থ্রিলার ফিল্ম হতে চলেছে। আপনাদের কি বক্তব্য চিয়ান বিক্রমকে নিয়ে? তার কামব্যাক কারা কারা ওয়েট করে আছেন কামব্যাকের জন্য? এবং এই ফিল্মটা শুটিং চালু হবে ফেব্রুয়ারি মাস থেকে। তো দেখা যাক কি হয়। আমি তো বিশাল ওয়েট করে আছি চিয়ান বিক্রমের একটা কামব্যাকের জন্য, বা চিয়ান বিক্রম আবার একটা সেই আয়ের মতো সিনেমা করুক, যেটা শঙ্করের সিনেমা ছিল, যেটা খুবই ব্যাপক একটা সিনেমা ছিল। তো আমি তো সেরকম টাইপ অফ একটা সিনেমা দেখতে চাই। আপনারা কি দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে যাবেন। তো এই ছিল আজকের এতগুলো আপডেট, যেটা 15 মিনিটের বেশি ভিডিওটা হয়ে গেছে। তো আপনাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো এই ছিল ভিডিও পছন্দ হলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। এখন হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।